ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার শেখ মুসলিম বিরচিত, এপার বাংলার সবিজ্ঞ স্বনামধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার সারা জাগানো অভিনেতা ভদ্রকান্ত সর্দার, শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অদ্য রজনীর নিবেদন সাত পাঁকের সিঁদুর। হ্যাঁ সম্মানিত সুধী, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন বর্তমান সময়ের সারা জাগানো সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু। সঙ্গে আছে বর্তমান প্রজন্মের সারা জাগানো দুষ্টু মিষ্টি গায়িকা গায়িকা বাসন্তী সাহা, সুদর্শন যুবরাজ বিদেশ কুমার, উদীয়মান যুবরাজ মঙ্গল কুমার, আছে লাস্যময়ী মিষ্টি মেয়ে পপি রানী, দক্ষিণবঙ্গের দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার বাসুদেব বিশ্বাস এবং লাস্যময়ী রূপালী রানী, আরও এক উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি, উদীয়মান যুবরাজ দিলীপ কুমার, শক্তিমান অভিনেতা বাবুলাল মণ্ডল, গোপাল বৈরাগী, চরিত্রাভিনেতা সঞ্জয় রায়, কৌতুক সম্রাট কুমার অনিমেষ এবং সুকণ্ঠ গায়ক সন্দীপ সরকার, যন্ত্রসঙ্গীতে মাস্টার বাঁধন এবং প্যাডিস্ট আনন্দ মোহন, শাহরুখ বাবু কামনাশিস মণ্ডল, সাজসজ্জায় কমলেশ কুমার, দল সত্ত্বাধিকারী বাবু তন্ময় সরকার, সার্বিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে কামনাশিস মণ্ডল। সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ শুভ সাউন্ড অ্যান্ড ডেকোরেটর প্রোপাইটার সিরাজুল ইসলাম। চলুন উপভোগ করুন আমাদের অদ্য রজনীর নিবেদন ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার শেখ মুসলিম বিরচিত, এপার বাংলার সবিজ্ঞ স্বনামধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বৈশাখা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাতে ভরপুর একখান হৃদয় বিদারক অশ্রুসজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা সাত পাঁকের সিঁদুর। দেখে যান আমাদের অদ্য রজনীর নিবেদন সাত পাঁকের সিঁদুর। সাত পাঁকের সিঁদুর। নিজেকে ডেকে হরিয়ার গুপ্তের যৌনাবতী রূপসী মধু মাধবী আসছে আমার বাগান বাড়িতে। আসবে বই কি তার ঢাল ঢাল যৌবন জোরে সাঁতার কাটার হেতে তো সেই সন্ধ্যা থেকে আমি পৃথিবীক্ষায় প্রহর গণায় রুনছি, কিন্তু মধু কাল্লে ঘোরাস না কেন? তবে কি তারা তোমরা? তোমাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? খুলে দাও হাতের বাঁধনটা খুলে দাও। ছি 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 ছি, এর কোনো মানে হয়? যাও বাইরে গিয়ে অপেক্ষা করো, যাও। যেত সভাপদার্থের দল মুখের বাঁধনটা না খুলে দিয়ে চলে গেল, আগে মুখটা দেখবো। কোনো কারণ নেই, ডাকলে তো আসছে না, তাই ওদেরকে দিয়ে এখানে আনতে আমি বাধ্য করেছি। কিন্তু কেন গোসাল বাবু? ওকার মধ্যে প্রশ্ন করছো কেন মাধবী? গ্রাম সম্পর্কে আমি তোমার ভাসুর, তোমার সঙ্গে কথাবার্তা বলতে গেলে তো একটা নিরিবিলি জায়গা দরকার। না দোহাই আপনার, এভাবে আমার দিকে এগিয়ে আসবেন না, আমাকে বাড়ি ফিরে যেতে দিন। বিশ্বাস করুন, ঘরে আমার খোকা ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে গেলেন আমাকে দেখতে
জানতে পারার আগে তোমাকে আমি পৌঁছে দেব। তার মানে ইস, মানেটা তুমি এখনো বুঝতে পারছো না? আরে কাছে এসো, মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। গোসাল বাবু, তুমি আমার মনের বাগানে ফুটে ওঠা সদ্য গোলাপ, পরের কে শুধু একাই গন্ধ নেবে, আমি গন্ধ পাবো না। ছি 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 ছি, এসব আমি কি শুনছি? মিষ্টি তোমার মুখ, চল বাবু। আপেল রাঙা দুটি ঠোঁট, মদির মাখা কাজল কারা দুটি চোখ, আর সারা দেহটাই যে বয়ে যাচ্ছে জীবনে যারা তারা। করুন, চুপ করুন আপনি, এসব কথা আমার শুনতে নেই। আমি সন্তানের মা, আমি পরস্ত্রী। দোহাই, হাসবেন না, হাসবেন না, লালসার দৃষ্টি নিয়ে আমার দিকে এমন করে এগিয়ে আসবেন না। তাছাড়া আমি যে আপনার ছোট বোনের মতো। বোনের মতো, কিন্তু নিজের বান্ধব। ঘোষাল বাবু, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। এভাবে আমার সর্বনাশ আপনি করবেন না। কেন আপত্তি করছো? এখানে তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। ঘোষাল বাবু, অতএব ছেড়ে দিন। শয়তানি, খুব সতীপনা দেখাচ্ছ না? তোমাকে আমি বাঁচাও! এ কোথায়? ঘোষাল বাবু! আরে হরিয়ার, তুমি হ্যাঁ আমি এই খেলা কখনো নিশ্চয়ই তুমি নেমে গেছো। ওগো, ওগো, তুমি এসেছো? এ ঘোষাল বাবু আমাকে। লাঠিয়াল দিয়ে তোমাকে তুলে এনেছে সে খবর আমি পেয়েছি মাধবী। নাও খোকনকে ধরো, জানোয়ারটার সঙ্গে আজ সে এসে বোঝাপড়া করে নি। হরিহর, সমাজের মাধ্যমে জগৎ বল্লভ ঘোষাল, তোমার মুখটা আজ আমি খুলে দেবো শয়তান। যে লাগাসার হাত দিয়ে তুমি আমার স্ত্রীর ইজ্জত লুট করতে চাইছিলে, সেই হাত আজ আমি ভেঙে দূরে ঘুরিয়ে দেবো, আর তারও স্বরে চিৎকার করে বলবো জগৎ বল্লভ ঘোষাল একটা জীবন্ত কেন, কেন তুমি এখানে এলে? মাধবী, এই জানোয়ারটার হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না। যদি দিন পাও এর প্রতিশোধ নিও। আর খোকন রইল, ওকে তুমি মানুষের মতো মানুষ করো। আর আজ থেকে খোকনের নাম রেখো না গো, না। এভাবে, এভাবে তুমি চলে যেও না। তুমি চলে গেলে আমাকে, আমাকে কে দেখবে? তোমার খোকনকে কে মানুষ করবে? বড় হয়ে ও কাকে বাবা বলে ডাকবে? বলো, ওগো, তুমি বলো। বাচ্চাটাকে কোল থেকে কেড়ে নাও। খবরদার! আমার ছেলের গায়ে হাত দিলে আমি তোমাদের মাথা চিবিয়ে খাবো। এই যখন কমই দেখছি, আমাকে তুমি চেনো না মাধবী, আমি যা চাই আমাকে তা পেতেই হয়। ঘোষাল বাবু, এই রে, হা করে দাঁড়িয়েছিস কেন? বাচ্চাটাকে ওর কোল থেকে কেড়ে দোহাই, দোহাই তোমাদের, আমার খোকনকে কেড়ে নিও না, আমার খোকনকে কেড়ে নিও না, আমার খোকনকে ফিরিয়ে দাও। ঘোষাল বাবু, ঘোষাল বাবু, দয়া করুন, একটুখানি দয়া করুন। বলছো? বেশ, তুমি যখন বলছো তখন তো তোমাকে আমি দয়া না করে থাকতে পারি না। তবে আমার পাওনাটা ও ভগবান! ভগবানের নাম নেবার আগে আমার প্রশ্নের উত্তর দাও মাধবী। ছেলের মতো, ওই বাবার মতো ছেলেটাকে অকালে হারাবে, এই জগৎ বল্লভের শান্ত হৃদয়টাকে শান্ত করবার জন্য ঈশ্বরের জন্য তার অঙ্ক সাইনি হবে। ঘোষাল বাবু, আপনি কি? যেন এক তো
পাশু জানোয়ার, তাইলে এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর কি আমি তোমায় পর আকাঙ্ক্ষা করতে পারি? বলো কি চাও তুমি? ছেলের প্রাণ না নিজের ইজ্জত? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আমার আমার খোকনকে আপনি বাঁচতে দিন ঘোষাল বাবু। তাহলে অবস্থার বিপাকে শুধুমাত্র আমার খোকার প্রাণ বাঁচাতে এই অসহায় মা আপনার ইচ্ছা পূরণ করতে এই মুহূর্তে রাজি। না, হাসবেন না, হাসবেন না। এক পতিহারা বধূ অসহায় মায়ের এই করুণ দৃশ্য দেখে উল্লাসের হাসি আপনারা হাসবেন না। এই লাশটাকে আমার বাগান বাড়িতে পুঁতে দাও। ছেড়ে দিয়েছ নরপশু, লতা গুল্মে পরিপুষ্ট মাধবীর জীবন বিনার তার তুমি একটা একটা করে জোর করে ছিঁড়ে নিয়েছ। অকালে নিভিয়ে দিয়েছ তার সুখের প্রদীপ। আবার ফুলের মতো নিষ্পাপ শিশুর প্রাণ নিয়ে তুমি ছিনিমিনে খেলতে চাইছো, কিন্তু ভগবান বলে যদি কেউ থাকেন আমার এই হাহাকার কিছুতেই ব্যর্থ যাবে না। বিনা মেঘে বজ্রাঘাত হবে তোমার মাথায়, কারণ লালসার হাত দিয়ে তুমি কেড়ে নিয়েছো আমার 7 পাকের সিঁদুর। মাধবী! জগৎ বল্লভ ঘোষালের লোভের লালায় কলুষিত হলো মাধবীর জীবন, মুছে গেল তার স্মৃতির সিঁদুর। তার সদ্যজাত সন্তান হলো পিতৃহারা, কি হবে তাদের ভবিষ্যৎ? রাজা কি কখনো মানুষের মতো মানুষ হতে পারবে, নাকি এই নিষ্ঠুর সমাজের ঠোকরে ঠোকরে সে একসময় হয়ে উঠবে এক জ্বলন্ত আগুন? মাধবী কি পাবে কোনোদিন সুখের সান্ত্বনা, নাকি অমানিসার নিকষ গাঢ় অন্ধকারে ঢেকে যাবে তাদের ভবিষ্যৎ? চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে 25 বছর পরের ঘটনা। আজ থেকে 25 বছর পরে সিঁদুর এক নাটকেই তোমার কেরিয়ার ডেভেলপ করে দিল সাথে। না না, এসব তুই কি বলছিস? তবে এটা ঠিক, মুসলিম বাবুর এই 7 পাকের সিঁদুর নাটক নিয়েছিল আমার ভীষণ চিন্তা। থাকাটাই স্বাভাবিক, সে তো ওরকম একটা প্যাথোস ক্যারেক্টার। সেটা তো ঠিকই, তাছাড়া সাবজেক্টের পরিবেশন নিয়েছিল আমার চিন্তা। তাও তবু আমি জোর গলায় বলতে পারি তোমার পরিবর্তে অন্য কোনো মেয়ে সত্যি এই চরিত্রের এত সুন্দর রূপদান করতে পারতো না সাথে। দূর, এসব তোর বাড়াবাড়ি। হতে পারে, তবে দর্শক মণ্ডলী, প্রফেসর স্টাফ, এমনকি স্বয়ং প্রিন্সিপাল স্বীকার করেছেন তোমার অভিনয় সম্পূর্ণ বাস্তবসম্মত। থাক থাক থাক, খুব হয়েছে। আমার অভিনয়ের প্রশংসা পঞ্চমুখ না হয়ে এবার তুই চুপ কর। আমি চুপ করলে কি হবে? তিনি তো আর চুপ করবেন না। আর কথা বলছিস দেবকি? আমি তো বুঝতে পারছো না? না আমি কি করে বুঝবে বলো? আমি কি বুঝতে পেরেছিলাম কলেজে অ্যাডমিশন নেবার সঙ্গে সঙ্গে অসীম দাকে তুমি দেবকি একদম মাঝে মাঝে কথা বলবি না। না মানে কোনো কথা নাই, আমি জানতে চাই কার কাছে শুনেছিস সেসব বাজে মন্তব্য। বল বল, তিনি কে? আমি আপনি? কলেজের বর্তমান জিএস, আমার নাম অসীম সিংহ। কিন্তু আমি তো আপনি আমাকে না চিনলাম, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। ধন্যবাদ। আজ আমি
নমস্কার। এই যে আপনারা বাচ্চু আর পল্টু আমাদের কলেজের থার্ড ইয়ারের এক ছাত্র। কথায় এরা হচ্ছে আমার সঙ্গী, আর এরা এসেছে আপনাকে শুভেচ্ছা জানাতে। আর সেই সঙ্গে আপনার সঙ্গে পরিচয় হতে। যেহেতু কলেজের ফাংশনে 7 পাকের সিঁদুর নাটকে অভিনেত্রী হিসাবে তোমার জয় জয়কার। দেবকী আমার ভীষণ মাথা ধরেছে, আমি চললাম। আরে না 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 না। যাবে কি এই পটু, দুটো ট্যাবলেট নিয়ে আয় তো। ধন্যবাদ, তার আর প্রয়োজন নেই, এমনিতেই সেরে যাবে। আসলে মিস ঘোষাল আমাদের ঠিক লাইক করছে না গুরু। কি করে করবেন পল্টুদা? শুধু হাতে শুভেচ্ছা জানাতে আসার কি কোনো মূল্য আছে? শুধু হাতে আমি মোটেই আসেনি দেবো কি শুভেচ্ছা জানাতে। আমি এনেছি এই নাইট শো এর টিকিট। আর আমি এনেছি নগদ 500 টাকা। সিনেমা দেখার পরে আমরা একসঙ্গে হোটেলে বসে রিল্যাক্স করব। আর আমি কিন্তু বিশেষ কিছু আনতে পারিনি। ক্যালকাটার নামি জুয়েলার্স থেকে এনেছি এই নেকলেস। ভেরি নাইস। আচ্ছা অসীমদা, হ্যাঁ? নিজের হাতে আমার বান্ধবীর গলায় পরিয়ে দাও রাইট তো। রাইট রাইট। না, মানে সাদা পোশাকের আবরণে ঢাকা আপনারা যে মোটেই ভদ্রলোক নন, এটা আমার বুঝতে বাকি নেই। থাক দেবকী, তুইও যে ওদের দলের একজন, এটা আমার কাছে জলের মতো পরিষ্কার। কিন্তু আমি আপনি হচ্ছে এই দলের প্রধান নায়ক। সত্যি তুমি? তাই আপনাকে বলে রাখছি, শুনুন, কি? উপযাচকের দল বল নিয়ে আমাকে উপঢাউকা দিতে এসে আপনারা বড় ভুল করেছেন। কারণ যাত্রালে গিফট গ্রহণ করবার মতন মন মানসিকতা এই সাথী ঘোষালের নেই। তাই নাকি? তাহলে তুমি আসলে দেখো সাথী ঘোষাল কলেজ ইউনিয়নের যে এই আসিফ সিংহ সহজে কিছু না পেলে জোর করে ছিনিয়ে নেয়। এই বাস বসো। খবরদার! মনে রেখো, ভদ্রতার কিন্তু একটা সীমা আছে। পথ ছাড়ো। বাদ নেই। কে রে শালা? ও ছাপকন রাহিয়া তোদের বোনাই বেসালা। শালা শুয়োরের বাচ্চা না না কেন বে ভদ্রবেশী কুত্তার দল রাস্তার যুবতী মেয়ের পথ আটকাতে বুক কাঁপে না যখন পাপের সাজা নিতে এত ভয় কিসের? ওদেরকে ছেড়ে দিন। ছেড়ে দেব? হ্যাঁ, কুকুর মানুষকে কামড়ায় বলে কি মানুষ কুকুরকে কামড়াতে পারে? মানুষ কুকুরকে কামড়াতে না পারলেও কুকুরের বিষ দাঁত ভেঙে দিতে রাজা ভুল করে না। আউট চাপ যা সালারা ক্ষমা চেয়ে যা যা সালারা অজ্ঞান থেকে সালা শুয়োরের বাচ্চারা। এবার আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? না মানে ও একা যেতে সাহস হচ্ছে না তাই তো? ঠিক আছে চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি।